হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিও হচ্ছে ষষ্ঠ শ্রেণীর চতুর্থ সপ্তাহের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্ট নিয়ে। তো চলো শুরুতেই দেখে নিই অ্যাসাইনমেন্টে কি প্রশ্ন দেওয়া হয়েছে। প্রশ্নটি ছিল, তোমার পরিবারের সদস্যদের কোন কোন কাজ টেকসই উন্নয়নের অন্তরায় তা চিহ্নিত করে একটি প্রতিবেদন উপস্থাপন করো। ভূমিকা: টেকসই উন্নয়ন কি? টেকসই উন্নয়নের অন্তরায় আচরণসমূহ, পরিবারের সদস্যদের আচরণ, ব্যক্তিগত মতামত, উপসংহার। তো চলো বন্ধুরা, আর দেরি না করে উত্তরটি দেখে নিই। ভূমিকা: একটি নীতিবাক্য রয়েছে, ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ। পৃথিবী নামক গ্রহে আমরা বসবাস করছি। পৃথিবীতে জীবন ধারণের জন্য আমরা নানা উপকরণ যেমন অক্সিজেন, খাদ্য, জল, মাটি, আশ্রয়স্থল ইত্যাদি ব্যবহার করছি। শুধু তাই নয়, আমরা গাছের ছায়া ও মনোরম আবহাওয়াও উপভোগ করি। টেকসই উন্নয়ন প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারব। তাই মানব জীবনের টেকসই উন্নয়নের গুরুত্ব অপরিসীম। টেকসই উন্নয়ন কি? টেকসই উন্নয়নের ইংরেজি প্রতিশব্দ হল সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। টেকসই উন্নয়ন এমন একটি উন্নয়ন প্রক্রিয়া যা ভবিষ্যতের কথা ভেবে করা হয়, ফলে প্রকৃতিতে ঠিক রেখে উন্নয়ন কর্মকাণ্ড সম্পাদন করা হয়। যেমন, একদিকে মানুষের বর্তমান চাহিদা মেটাতে সক্ষম, অন্যদিকে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর ক্ষেত্রে ঘাটতির কারণ হয়ে দাঁড়াবে না। যেমন, ফসলি জমির জন্য ক্ষতিকর কোনো কীটনাশক ব্যবহার না করে উৎপাদন বাড়ানো, পরিবেশবান্ধব কৃষি কার্যক্রম ও বর্তমান ও ভবিষ্যতের প্রাকৃতিক সম্পদ অক্ষুণ্ণ রাখতে সাহায্য করে। মানুষের নিরাপত্তা বিধান সম্ভব হয় আমরা টেকসই উন্নয়নের এমন দিতে পারি। টেকসই উন্নয়নের অন্তরায় আচরণসমূহ। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস বা টেকসই উন্নয়নের অন্তরায় আচরণসমূহ হল: ১. শিশু শিক্ষার প্রতি বিরূপ মনোভাব, ২. শিশু শ্রম, ৩. শিশু পাচার, ৪. অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক গুণগত শিক্ষাহীনতা, ৫. জেন্ডার বৈষম্য, ৬. বেকারত্ব, ৭. মরুকরণ, ভূমি অবক্ষয় ইত্যাদি। আমার পরিবারের সদস্যদের যে সকল আচরণ টেকসই উন্নয়নের অন্তরায়: দারিদ্রতা বা পারিবারিক অসচ্ছলতার কারণে স্কুলের পরিবর্তে কাজে পাঠাতে বাধ্য হয়, মা বাবা অসুস্থ হলে কিংবা তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটলে অনেক সময় শিশুরা অর্থ উপার্জনে বাধ্য হয়। অভিভাবকদের বৈষম্যমূলক আচরণের অনেক সময় শিশুকে শ্রমিকে পরিণত করে। শিশুদের প্রতি নির্যাতন এবং অত্যাচারও এক্ষেত্রে নেতিবাচক ভূমিকা পালন করে। ব্যক্তিগত মতামত: সামাজিকীকরণ প্রক্রিয়া শিশুকে সামাজিক মানুষে পরিণত করে, সুস্থ ও সুন্দরভাবে বিকশিত হতে ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। শিশুকে সমাজের দায়িত্বশীল সদস্যে পরিণত হতে এবং সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করে। তাই আমাদের সামাজিকীকরণের বিকাশ ঘটাতে হবে। শিশু হিসেবে আমরা জীবনের জন্য ক্ষতিকর ঝুঁকিপূর্ণ শ্রম থেকে নিজেদের বিরত রাখব এবং অন্যদেরকে বিরত থাকতে সহায়তা করব। ভালো পরিবেশে শিশুরা বেড়ে উঠলে পরিবার ও সমাজের প্রতি তারা দায়িত্বশীল হয়ে উঠবে। উপসংহার: শিশু নির্যাতন প্রতিরোধে শিশুর প্রতি সচেতন আচরণ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্ম গড়তে হলে শিশু অধিকারের প্রতি সকলকে সচেতন হতে হবে। শিশু নির্যাতন প্রতিরোধে আমাদের সরকার কাজ করছে। নির্যাতনের শিকার শিশুদের আইনি সহায়তা, চিকিৎসা সেবা ও পরামর্শ সেবা প্রদান করছে। তবে শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক মূল্যবোধের উন্নয়ন জরুরি, তবেই টেকসই উন্নয়নের প্রসার ঘটতে পারে।
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাথে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে আমরা নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে ভিডিওর নোটিফিকেশন চলে যায়। আর পরবর্তীতে তোমরা কোন অ্যাসাইনমেন্টের সমাধান দেখতে চাও তা জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করো। ধন্যবাদ।